নাম মুছে ফেলার অভিযোগে সরব বিরোধী দলনেতা। প্রধানমন্ত্রীর মধ্যরাতে ফেসবুক বার্তা নিয়ে কড়া প্রতিক্রিয়া। ছাত্র আন্দোলন, ইতিহাস ও গণতন্ত্র রক্ষায় সরকারের ভূমিকা নিয়ে কটাক্ষ জিতেন্দ্র চৌধুরীর। আগরতলা শহর সংলগ্ন রেন্টার্স কলোনি এলাকায় নেতাজি সুভাষ স্টেট হোমিওপ্যাথি হাসপাতালের নাম পরিবর্তন করে বর্তমানে ত্রিপুরা গভর্নমেন্ট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল করা হয়েছে। এই পরিবর্তনে হাসপাতালের নাম থেকে নেতাজি সুভাষ চন্দ্র বসুর নাম বাদ দেওয়ার ঘটনায় তীব্র ধিক্কার জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক নেতাজির নাম মুছে ফেলার যে উদ্যোগ নেওয়া হয়েছে তা ইতিহাস ও জাতীয় আবেগের প্রতি অসম্মান। সরকারের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তিনি। এই রাজ্যের ৪৪ লক্ষ মানুষের তরফে এবং ব্যক্তিগতভাবেও এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছি এবং সমস্ত দেশপ্রেমিক মানুষ, স্বাধীনতা সংগ্রামীদের প্রতি যাদের আমাদের ভক্তি আছে, শ্রদ্ধা আছে, তাদের উত্তরসূরি, তাদেরকে সোচ্চার জন্য বলছি, এটা ঘোরতর অন্যায়। এটা নেতাজির মতো আমাদের দেশের এরকম একজন বরেণ্যের সন্তানের প্রতি অপমান। আমাদের রাজ্য এই অপমান সহ্য করতে পারে না। ডক্টর মানিকের সরকার দ্রুত তারা তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করুক এবং নেতাজির নামাঙ্কিত ইয়াতে, হ্যাঁ তখন কলেজ ছিল না, এখন আপনি কলেজ করছেন, অন্যত্র করুন, সেখানে কেন নেতাজির নাম সরিয়ে কেন? একই সঙ্গে প্রধানমন্ত্রী মধ্যরাতে দেওয়া ফেসবুক বার্তা এবং চলমান ছাত্র আন্দোলন নিয়েও প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিরোধী দলনেতা। দেশের লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্রের ভবিষ্যৎকে ছিনিমিনি না খেলার জন্য গণতান্ত্রিকভাবে, গণতান্ত্রিক উপায়ে যে সরকারের কাছে সে প্রশ্ন তুলেছে, কোন ভাষায় এগুলো বরদাস্ত করা হবে না, দেখে নেওয়া হবে। আরে তোমাদের সবচেয়ে বড় নেতা, যিনি মাসের শেষ দিকে শনিবার না রবিবার মন কি বাত করেন, আর গতকাল ভয়ে তটস্থ রাত 12টায় চেহারা দেখলে দেখা যায় অবস্থা কি। কাজে এটা থেকে শিক্ষা নিয়ে অন্তত নিজেদেরকে বিলেন তৈরি করবেন না। ত্রিপুরা রাজ্যের মানুষ এবং আমাদের নতুন প্রজন্ম দেখছে, তাদের কাছ থেকে। তার অভিযোগ, ছাত্র সমাজের ন্যায্য দাবির প্রতি সরকার সংবেদনশীল আচরণ করছে না। গণতান্ত্রিক আন্দোলনের প্রতি সম্মান দেখিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করার আহ্বান জানিয়েছেন জিতেন্দ্র চৌধুরী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।